শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেইখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো শুক্রবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল 6:30 মতো। তো আজকের ব্লগটি আমি সকাল 6:30 থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আজকে কিন্তু সকালে ঘুম থেকে উঠেছি অন্যান্য দিনের থেকে একটু হলেও দেরি করে, একটু না বেশ খানিকটা দেরি করে। ওই উঠেছি বললাম 6:30টার দিকে, আর তার আগে উঠেছিলাম কিন্তু 6টার সময়, আর বিছনা থেকে বেরিয়েছি ওই 6:30টার দিকে। আর বেরিয়ে দেখি বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, আর কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে। আর সকালে এই বৃষ্টিটা দেখতে না ভীষণ ভালো লাগছে। আর দেখো এদিকে চারিদিকে জল জমেও গেছে কিন্তু আমাদের উঠানটাতে। এই গাছগুলো না কালকে বাইরেই রেখে দিয়েছিলাম যাতে একটু বৃষ্টি পায়, আর গাছগুলো না আরও বেশি ভালো হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে জল তো দেওয়াই হয়, কিন্তু বৃষ্টির জলটা পেলে না গাছগুলো আরও ভীষণ ভালো হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে গাছগুলো এখানেই ছিল আর রাত্রে উঠাইনি। তো সেই ক্ষেত্রে কি জানো তো, গাছগুলো বৃষ্টির জল পেয়ে না আরও মনে হচ্ছে সুন্দর হয়ে উঠেছে। আজকে যদিও দেরি করে ঘুম থেকে উঠেছি, কিন্তু ওই যে অন্যান্য দিনে থেকে কাজের চাপটা কিন্তু অনেকটাই কম রয়েছে। আর বৃষ্টি হলে কিন্তু এই দিকটা থেকে অনেকটাই রেহাই পাই। আর কি জানো তো, ওই যে বৃষ্টি হলে উঠোন ঝাড় দেওয়ার ব্যাপারটা থাকে না, আর অনেকটাই কিন্তু হাতে সময় পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমাদের উঠানটা তো অনেকটাই বড়, তো সেই ক্ষেত্রে ওর পেছনেই ওই যে আধ ঘন্টা মতো সময় চলে যায় আমার সকালে। তো সেই ক্ষেত্রে সকালে উঠোন ঝাড় দেওয়াটাও নেই, আর সেই ক্ষেত্রে হাতে কিন্তু বেশ খানিকটা সময়ও রয়েছে। আর তার জন্য এই যে সকাল সকাল মানে যে সমস্ত কাজগুলো রয়েছে চটপট করে সেরে নিচ্ছি। কি জানো তো, এই বৃষ্টি ভেজা ওয়েদারে কাজগুলো তো করতেই হবে, যত বৃষ্টি ঝড় যাই হোক না কেন সংসারের কাজগুলো ওই যে করতেই হবে। আর কাজগুলো না করলে এমনভাবেই পড়ে থাকবে। তো সেই ক্ষেত্রে কাজগুলো চটপট করে এখন করে নিচ্ছি। তারপর আবার ওই যে রোজকারের মতো স্নান দান করতে হবে, রান্না বাড়াও সারতে হবে। আর এই যে এখনও মাম্মাম তোমাদের দাদাভাই ঘুমিয়ে রয়েছে, আর এই যে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আজকে না মনে হচ্ছে একটু খিচুড়ি খাই, কিন্তু ওই যে বাজারেও কি করে যাবে, বৃষ্টি তো হয়েই চলেছে। আর তোমাদের দাদাভাইকে এখন আর ভেবেছি ডাকবো না, একটু ঘুমিয়ে রয়েছে, অন্তত ঘুমিয়ে থাকুক। আর ওই যে একটু পরে উঠেও তো আবার কাজে যেতে হবে, সেখানে গিয়ে কাজও রয়েছে। তো সেই ক্ষেত্রে ভেবেছি ঘরে যেটা আছে সেটাই আজকে রান্না বাড়া করবো। আর আজকে না রান্নাঘরটাও পরিষ্কার করে এসেছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর কালকে জানো তো, এই আলনাটার থেকে মাম্মাম সমস্ত জিনিসপত্র নামিয়ে নিয়েছে। তো সেগুলো এখন জায়গা মতো রাখতে হবে। আর কি জানো তো, রোজ রাত হলে ও এটা ওটা বের করে মানে সব একদম এলোমেলো করে দেয়। আর রোজ সকাল হলে সেগুলো আবার আমাকে ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে হয়, না হলে তো সেটা আবার দেখতেও ভালো লাগবে না। তার জন্য সকাল সকাল এই যে কাপগুলো নামিয়েছিল সমস্ত কিছু এলোমেলো করে ফেলেছিল। তো সেগুলো এখন সব গুছিয়ে পরিপাটি সুন্দর করে রাখবো। ওই যে ইউটিউবের ভিডিওর কোনো কাজবাজ বলো বা সোশ্যাল মিডিয়ায় যে কোনো কাজবাজ বলো, আর এই যে সংসারের কাজবাজ বলো, সেই ক্ষেত্রে সবসময় কিন্তু এইভাবে আমি গুছিয়ে পরিপাটি করতে না ভীষণ পছন্দ করি। আর ওই যে ছোটোবেলা থেকেই এই পরিপাটি করে রাখা জিনিসটা আমি ভীষণ পছন্দ করি। ওই যে আমি যেটুকু পারি সেটুকু কিন্তু নিজের মনের মতো করে সংসারটাকে গুছিয়েছি। আর আশা করি পরবর্তীতে আরও সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করব। যদিও আমি যেটুকু পারি সেটুকু সবসময় কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি।
তো যাই হোক, এইদিকে দেখো সকাল সকাল কিন্তু সংসারের অনেকটা কাজই আমি এগিয়ে নিয়েছি। ওইদিকে আমি রান্নাঘরটা আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এসেছি। আর আজকে ঘরের এই যে টুকিটাকি কাজ করছি। টুকিটাকি বলতে এই কাজগুলো তো রোজই আমাকে করতে হয়, কিন্তু সেমন করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তাই জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ঘরের কিছু কাজবাজি শেয়ার করি। আমাদের মতো ঘরে গৃহবধূদের প্রত্যেকটা দিন কিন্তু এমনভাবেই কাজ দিয়ে শুরু হয়। আর ওই যে এমন কোনো দিন আসেনি যে কাজবাজগুলো ফেলে বসে রয়েছি। সত্যি কথা বলতে কি জানো তো, এই কাজবাজগুলো ছেড়ে না কখনো ওই যে দুটো পা এক জায়গায় করে একটু বসে থাকতে পারি না। ওই যে কাজ করে বসে থাকবো সেটা অন্তত ভালো, কিন্তু ওই যে কাজ ফেলে যে বসে গল্প করব বা এখানে ঘুরে বেড়াবো, সেটা কিন্তু আমার দ্বারা কখনো সম্ভব হয় না। তো যাই হোক, এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। আর কি জানো তো, আমি যখন ঘরে ভিডিও করি না তখন কিন্তু লাইট জ্বালিয়ে বা রিং লাইট জ্বালিয়েই করি। আর এতে কিন্তু আমার মাম্মাম কখনো ঘুম থেকে ওঠে না। আর ওই যে অনেকে শুনেছি কিন্তু ওই যে রিং লাইট কিংবা ঘরে কোনো লাইট জ্বালালে বাচ্চা কাচ্চা ঘুম থেকে উঠে যায়। সেই ক্ষেত্রে আমার মাম্মাম না কখনো ওরকম লাইট জ্বালালে ঘুম থেকে ওঠেনি। আর এই অভ্যাসটা না ওর ছোটবেলা থেকেই। তো যাই হোক, ঘরটা দেখো এদিকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও। আগের দিন না একটা লরিয়ালের শ্যাম্পু আনা হয়েছিল। আমি যেহেতু লরিয়ালের শ্যাম্পুটাই ব্যবহার করি, সেহেতু না ওই যে দোকান থেকে খুচরো আনতে গেলে না ওতে না এক্সট্রা অনেকটাই খরচ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা নেওয়া হয়েছে, আর এটা কিন্তু বেশ খানিকটা বড়। তো লরিয়ালের শ্যাম্পুটা না ভীষণ ভালো, সঙ্গে কিন্তু কন্ডিশনারটা আনা হয়নি, ওটাও ভেবেছি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর এখনও কিন্তু অনাহারে বৃষ্টি হয়েই যাচ্ছে। ঘরের সমস্ত কাজবাজ সেরে আজকে আর ঘরটা মুছিনি। আজকে ওই যে বারান্দাটা মুছে নিয়েছি, কারণ রোজ তো আমাকে বারান্দাটা মুছতেই হয়, সেই ক্ষেত্রে আজকেও মুছে নিয়েছি। আর এখন এই সাইডে যে ফুল গাছ, মানি প্ল্যান্ট গাছগুলো রয়েছে, এগুলোকেও একটু মুছে নিচ্ছি, কারণ ওই যে বৃষ্টির জলও ছিটিয়েছে আর একটু কাদা কাদাও হয়ে গেছে। সঙ্গে এই যে সিঁড়িটাও ভীষণ কাদা কাদা হয়েছে, সেটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম। আর এখন ঝাড় দিয়ে মুছে নেব। কি জানো তো, এই বৃষ্টির দিনে না আমাদের একটা সমস্যা ভীষণ পরিমাণে হয়। সেটা হচ্ছে আমাদের কলটা যেহেতু বাইরে, সেহেতু ভীষণই সমস্যা হয়। আর ওই যে আমাদের সারাটা দিন তো রান্নাঘরে আর এই যে কলে কাজ করতে করতেই বেশিটা সময় পেরিয়ে যায়। তো সেই ক্ষেত্রে না ওই যাতায়াতে প্রচণ্ডই কষ্ট হয়। আর ঘরের সামনেটা দেখো ভালোই কিন্তু পিচ্ছিল হয়েছে। তো সেই ক্ষেত্রে ঘরের সামনেটাও একটু ঝাড় দিয়ে নিলাম, আর একটু জলও ছিটিয়ে দিলাম। আর এই যে এর মাঝে কিন্তু বেশ খানিকটা সময়ও পেরিয়ে গেছে, স্নান টানও করে এসেছি। আর এইদিকে সকাল সকাল নিজের জন্য একটু চাও বানিয়ে নিয়েছি। আজকেও না চায়ের সঙ্গে একটু প্যাটিস নেব। আর এই প্যাটিসগুলো কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও। তো চলো এখন চাটা ঝটপট করে খেয়ে এখন এই যে আবার চলে এসেছি রান্নার দিকে। রান্না বলতে আজকে এই লাফা আর সঙ্গে আলু ভাজা করব। আর আমার না এই আলু ভাজাটা আর সঙ্গে লাফা ভাজাটা না ভীষণ ভালো লাগে খেতে। তো এটাকে কিন্তু আমি লাফা বা বটবটি বলে থাকি। তো তোমরা কী নামে জানো সেটাও অবশ্যই কিন্তু জানিও। চলো তবে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর রান্না করতে করতে রোজকারের মতো ওই যে তোমাদের কিছু কমেন্টেরও আজকে রিপ্লাই দেব। কি জানো তো, তোমাদের এই কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আর একটা বিষয় ভীষণই মন খারাপ রয়েছে আগের দিনের ভিডিওটা নিয়ে। তো সেই ক্ষেত্রেও কিছু বলার রয়েছে। তো তার আগে এদিকে মামামের ওই যে সবজিটাও কেটে নিয়েছি রান্নার জন্য। আগের দিন ওকে পটল দিয়ে তরকারি রান্না করে খাইয়েছিলাম। আর আজকে শিঙি মাছ দিয়ে আর সঙ্গে আলু এই লাফা দিয়ে একটা তরকারি করে ওকে দেব। দেবযানী পাল্লামে একটা দিদি ভাই বা বোন আমাকে কমেন্ট করেছে যে তোমার বেবিটা খুব সুইট। তো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে। সঙ্গে
সঙ্গে কিন্তু আমার একটা মিষ্টি বোন আমাকে রোজই কমেন্ট করে, তেমনই আজকেও কিন্তু কমেন্ট করেছে। কমেন্টটা হলো, আজকে ভিডিওটি খুব সুন্দর লাগলো। আর আমাদের বাংলাদেশি যে মাম্মাম যে ছড়াটি বললো না, এই ছড়াটিও কিন্তু বলে। তো সেই ক্ষেত্রে না এই ছড়াগুলো মাম্মাম বিশেষ করে খুবই ভালো শিখে গেছে। আর ও না যখন বলে তখন না শুনতে না ভীষণই ভালো লাগে। আমার ব্যস্ত জীবন নামে দিদিভাই আমাকে কিন্তু রোজই কমেন্ট করে, তেমনিও কিন্তু আজকের ভিডিওতেও কমেন্ট করেছে। আর দিদিভাই কিন্তু আমাকে রোজ রোজ মিষ্টি মিষ্টি কমেন্ট করে, তো সেই কমেন্টগুলো পড়তেও আমার ভীষণ ভালো লাগে। তেমনিও কিন্তু কালকের ভিডিওতে দিদিভাই কমেন্ট করেছে যে সত্যি কথা জানো তো, আজকাল মন খুলে কাউকে কিছু বলা যায় না। আর ওই যে বললে মানে নিজের মনের কথা বললে না, সত্যি সবাই ওই যে দুর্বলতার কথাগুলো বললে না, সময় পেলে খুবই আঘাত দেওয়া কথা বলে। আর এই কথাগুলো না সত্যি আমার সঙ্গেও বারবারও ঘটেছে। সেই ক্ষেত্রে না আর কেউর সঙ্গে না মন খুলে কোনো কথাও বলি না। আর ওই যে নিজের মতো নিজে থাকি, নিজের ভিডিও নিয়ে সারাটা দিন ব্যস্ত থাকি। কিন্তু সঙ্গে কিন্তু আমাকে আমার আর একটা বোন কমেন্ট করেছে, যদিও সেই আইডিটার নাম নেই। তো সেই ক্ষেত্রে সেই কমেন্টটা হচ্ছে, দিদিভাই তোমার কথাগুলো খুব সুন্দর, আর সঙ্গে তোমার ঘর গোছানোটা। তো অসংখ্য ধন্যবাদ বোন, যে আমার ঘর গোছানোটা তোমার পছন্দ হয়েছে আর আমার এই ভিডিওটা। তো তোমাকে ওই যে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের বেশ কটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছি। আর আজকে না বিছনা চাদরটা চেঞ্জ করছি, বেশ কটা দিন হয়েছে বিছনা চাদরটা চেঞ্জ করা হয় না। তো সেই ক্ষেত্রে কালকে বৃষ্টিও হয়েছে আর একটু চিপচিপে ওয়েদার। আর ভাবলাম সকাল সকাল তাহলে ওই যে মাম্মামকে খাইয়েও দিয়েছি, আর এখন তাহলে চটজলদি করে বিছনা চাদরটাও না পাল্টে নিই। চলো তবে এদিকে বিছনাটা সুন্দর করে গোছাতে গোছাতে তোমাদের আরও কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। শম্পা নামে একজন আমাকে দিদিভাই বা বোন কমেন্ট করেছে, আমার ফোনটা নষ্ট হয়ে গেছিল, তোমার ভিডিও দেখতে পেতাম না। আর আজকে ফোনটা কিনেছি কিন্তু তোমার ভিডিও দেখতে পাইনি, আজ হঠাৎ করে পেলাম। আর আমার কমেন্টের রিপ্লাই দিও প্লিজ। তো এই যে অবশ্যই তোমার কমেন্টের রিপ্লাই দেব না কেন বলো? তোমাদের এই প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর সঙ্গে তোমার নামটাও নিয়েছি কিন্তু। সঙ্গে কিন্তু কালকের ভিডিওতে আরেকটা কমেন্টও এসেছে, ওই যে আমি বাইরের দেওয়ালটা ঢেকেছি না, সেটাতে একটা কমেন্ট এসেছে। সেটা হচ্ছে, তুমি খুব সুন্দর করে ঘরটাকে গুছিয়েছ আর খুব সুন্দর করে দেওয়ালটাকে ঢাকলে। তো কি জানো তো, অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে ওরকম ওই যে কালারিং যে পেপারগুলো হয় সেগুলো লাগাবো। তো সেই ক্ষেত্রে সেগুলো এনেছি আর কিছুটা লাগিয়েছি। আর এখনও না বেশ খানিকটা বাকিও রয়েছে। জানো তো, এত কিছু করার জন্য কিন্তু তোমাদের পেছনে হাত রয়েছে, আর তোমাদের ভালো লাগার জন্যই কিন্তু এত কিছু করা, যাতে একটু ভিডিওর মাধ্যমে সেই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে। তোমাদের ভালোবাসা আর একটু সাপোর্ট, এর থেকে আর বেশি কিছু আমার চাওয়ারও নেই। তো যাই হোক, এইদিকে দেখো আজকে 4টে টপ আনা হয়েছে। আর এই টপগুলো কিন্তু 25 টাকা করে নিয়েছে। ওই যে গাছগুলো আনা হয়েছে সেগুলো টপের কারণে আর লাগানো হচ্ছে না। তো টপগুলো বেশ সুন্দর হয়েছে। তো চলো তবে আজকের ব্লগটিও বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আবার দেখাবে সুন্দর একটি ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থেকো।